কারা চালাচ্ছে ফারুক আহমেদের ক্রিকেট বোর্ড? একদিকে দেশ সংস্কারের জন্য ঘাম ছোটাচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার, অন্যদিকে এই আমলেই ক্রিকেট বোর্ডে পতিত সরকারের লোকজনকে পুনর্নিয়োগের মধ্য দিয়ে পুনর্বাসন করা হচ্ছে। এতে বিসিবির সভাপতির চারপাশে পতিত সরকারের লোকজন বেড়েছে, ক্ষোভে ফুঁসছেন সংশ্লিষ্টরা। সমালোচিত হচ্ছেন সভাপতি ফারুক আহমেদও। দেশ সংস্কারে ব্যস্ত অন্তর্বর্তী সরকার, সবখানেই ছেটে ফেলা হচ্ছে পুরনো ভূত। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চলছে সভাপতি ফারুকের নিয়মে, পরিবর্তন আসছে না কিছুতেই। নাজমুল হাসান পাপনের পর ফারুক আহমেদ বিসিবি সভাপতির দায়িত্ব নিয়েছেন প্রায় ৮ মাস। এই সময়ে বদলায়নি কিছুই, বরং নতুন নিয়োগে বিগত সরকারের লোকজনকেই আরও টেকসই করার নীতিতে দেখা গেছে ফারুকের বিসিবিকে। তো সংস্কারের সাথে আপনাদের যে কাজের যদি মিল না থাকে, তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু আপনাদের যে কর্ম তৎপরতা দেখছি বা আপনাদের যে কার্যপ্রণালী দেখছি, সেগুলো কিন্তু সাধারণ মানুষ খুব ভালোভাবে নেবে না। কারণ আপনারা আওয়ামী লীগের প্রেতাত্মাদেরকে স্ব স্থানে রেখে কখনো বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার করতে পারবেন না। নতুন নিয়োগের অন্তত দুজনের দিকে আলাদা করে নজর দিতেই হবে। জাহিদুল ইসলাম বাদল বিসিবিতে দায়িত্বে আছেন সিকিউরিটিতে। একটা সময় তিনি ছিলেন উত্তর মহানগর ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট আলমগীরের ডান হাত। তার মতোই আরেকজন আরিফ, তিনিও আছেন সিকিউরিটিতে। দুজনকেই ছাত্রলীগ নেতা আলমগীরের সাথে মিছিল মিটিংয়ে দেখা গেছে সামনের কাতারে। দুজনের নামেই অভিযোগ বিস্তর। আছে হাসিনা সরকারের পতন আন্দোলনে হামলার মতো অভিযোগও। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আরেকজন এস.এম. মারজুক, দায়িত্বে আছেন বিসিবির প্রেসিডেন্ট প্রোটোকল সিকিউরিটিতে। তিনি বিসিবিতে দৈনিক ১৫০০ টাকা বেতনে যোগ দেন। তিনিও ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের একজন। এখন বিসিবি সভাপতির সিকিউরিটি তদারকিতে প্রায় দেখা মেলে তার। বিসিবিতে এখন পতিত সরকারের কর্মীদের রমরমা অবস্থা। তাদেরই একজন তনু। আগের সরকারের সময় পল্লবী ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের দায়িত্বে ছিলেন। তার দুই ভাই মিরপুর থানা ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট। বাবা ছিলেন মিরপুর থানা আওয়ামী লীগের সহসভাপতি। এদের বেশিরভাগই সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের আশীর্বাদ পুষ্ট। সেই তরিকায় ফারুকও হাঁটছেন, একাই একাধিক দায়িত্ব নিয়ে বসে আছেন সভাপতির চেয়ারে। তাই প্রশ্ন উঠছে, এভাবে কি ক্রিকেট আগাবে? আপনার সবই দুর্নীতি দূর হবে যদি আপনি রাইট পিপুলকে রাইট জায়গায় রাখেন। আপনি যদি ডিসিশন মেকিংগুলো, আমি বলবো যে গঠনতন্ত্রগুলো যদি আপনি সুন্দর করেন, কারা কারা আসতে পারবে, কীভাবে আসবে, কোন যোগ্যতা আসবে, পারফরমেন্স আপনি যদি ক্যালকুলেশন করেন, সব কিছু আপনার রেসের মতো দিতে হবে। তখনই কিন্তু আপনি দেখবেন যে খারাপ কোনো পারফরমেন্স আসবে না। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।